গরুর লাল ভুনা বা গরুর ঝাল ভুনা সবচেয়ে সোজা রান্না এটা। যারা গরুর গোশত পছন্দ করেন তারা এভাবেই রান্না করেন, কারণ ভেজাল কম, দ্রুত রান্না, খেতে মজাদার। আসেন শুরু করি। সবার আগে আমার একটা হাঁড়িতে তেল নিয়ে নেয়। তেলের পর এখানে খেলা শুরু হতে যাচ্ছে। প্রথমে এসে পড়লো দালচিনি, এলাচ এবং তেজপাতা। এরপরে এসে পড়বে আমাদের সবার প্রিয় পেঁয়াজ। পেঁয়াজ ছাড়া রান্না বাঙালির কোনো দিনও সম্ভব না। ওকে, ডানবাম 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 খেলা চলছে, খেলা এগিয়ে যাচ্ছে। এখানে আমাদের আরও মশলা অ্যাড হবে। মশলা কী কী আসছে সবই আপনাদের জানাচ্ছি। এখানে আম্মু সবার প্রথমে আদা, রসুন, পেঁয়াজ এই তিনটা একটা পেস্ট অ্যাড করে। এটা মিক্সচারে আমরা রেডি করে নিই। এটা সবাই পারে, সবাই জানে। তাছাড়া যদি জানতে চান অবশ্যই জানাবেন, আমরা বিস্তারিত অবশ্যই জানাবো। ওকে, আম্মু একটু পানি দিয়ে ভালো মতো আদা রসুন পেঁয়াজের যে পেস্টটা সেটা অ্যাড করে দিল। এরপরে এখানে হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়াটা অ্যাড করে দিল। এরপর আবার কী হবে জানেন, ডানবাম ডানবাম কালার চেঞ্জ, আমাদের মশলা রেডি হচ্ছে। এরপরে এখানে আম্মু জিরা গুঁড়াটা অ্যাড করে দিল এবং আমরা ধনিয়া গুঁড়াও অ্যাড করবো, কিন্তু সেটা পরে। ওকে, ডানবাম ডানবাম খেলা চলছে, খেলা চলছে। সব কিছু একদম ঘরোয়া মশলা, কোনো ভেজাল নেই, একদম রিল্যাক্সে। ওকে, এরপরে আমাদের এসে পড়লো মাংস। আহা, গরুর মাংস বাঙালির এক দুর্বলতার জায়গা। খুবই সুস্বাদু গোস্ত, সবসময় বাঙালি খেতে পছন্দ করে এই গোস্ত। ওকে, সবার আগে ভালো মতো হলো আম্মু মিক্স করে নিচ্ছে। এই যে এখানে আম্মু ধনিয়া গুঁড়োটা অ্যাড করে দিল। প্রথমে আমরা জিরা গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম, এরপরে এখানে ধনিয়া গুঁড়ো অ্যাড করে ভালো মতো মিক্স করা চলছে, খেলা চলছে একদম ভালোভাবে টান টান। এরপরে পানিতে আমরা এটাকে রান্না করতে থাকবো, পানিতে রান্না হতে থাকবে, একদম কষাতে থাকবো। একদম পুরোপুরি কষাবো না, এটা কিন্তু পুরো ওই যে কারি স্টাইলে থাকবে, একটু তেল তেল তেলের যে খাবারটা থাকে আমাদের গরুর গোস্তটা, একদম সেই স্টাইলে। এই সবার আগে পানিটা অ্যাড করে দেবো। প্রথমে মশলা দিয়ে একটু কষাইছে গোস্তটাকে, তারপরে এখন গোস্তের উপরে ডিপেন্ড করে। আপনারা জানেন গরুর গোস্ত অনেক সময় ভালো পড়লে দ্রুত গলে যায়, আবার মনে করেন যদি একটু টাইট গরু বা বুড়া গরু থাকে তাহলে সময় লাগে। এই যে ভালো মতো পানি অ্যাড করে দিল এবং এই রান্না রিল্যাক্স হতে থাকবে চুলায়। যত সময় নিয়ে রান্না হবে অতই ভালো। এই দেখেন একদম গরম বুলবুলা উঠতেছে। এরপর এখানে আমরা আলু এবং মটরশুঁটকি অ্যাড করে দেবো। মটরশুঁটকি আমি প্রথমে দিতে চাইনি, আলু দিয়েই লাল গোস্তটা বেশি মজাদার, কিন্তু মটরশুঁটকিটা দিয়ে যেহেতু আমাদের কাছে ছিল সিজনাল, আমরা অ্যাড করে দিয়েছি। আমি বলে ভালো লাগবে। ওকে, যেহেতু আর হলো সেরই সময়, একটু ইউনিকভাবে একটু রান্না করার চেষ্টা করলো। যাই হোক, আপনারা আলু দিয়ে রান্না করে নিন যদি মটরশুঁটি ভালো না লাগে। খেলা চলছে, এখানে আম্মু লবণ অ্যাড করে দিল। লবণ আম্মু শুরুতে অ্যাড করে নিই, আমরা পরে লবণ অ্যাড করে দেবো। আপনাদের মতো অনেকে লবণ বেশি খায়, কম খান, আপনাদের পরিমাণ মতো লবণটা অ্যাড করে দেবেন এবং আবার ঢেকে দেবেন, কারণ আবার সময় নিয়ে রান্না চলতে থাকবে। এই যে এই গোস্ত এখন রেডি উপভোগ করার জন্য। অসাধারণ গোস্ত ভাই, এই দেখেন, উফ, গরুর গোস্ত মাখন। খাবারটা জটিল হয়েছিল, একটু ছোটো ছোটো নলিও ছিল, অনেক ভালো লেগেছে। সেই জন্য এই গোস্তটা তৈরি করা হয়। তাছাড়া আপনারা দুপুর বা ডিনারের সময় গরুর গোস্ত আরামসে খেতে পারেন। গরুর গোস্ত অলওয়েজ দ্য বেস্ট। ওকে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে।